ও এই হলো আমাদের এম খান সাতের লঞ্চের ডিজাইনার ভাই। মানে পুরো লঞ্চ তো ঘুরে দেখলাম, খুবই সুন্দর একটা ডিজাইন উপহার দিয়েছেন আমাদের বরিশালের যাত্রীদের জন্য। বরিশালের বর্তমান কিং এবং ভবিষ্যৎ এরকমের জাহাজ আর আসবে না বলেই আমাদের ধারণা ভাই। তো আসলে কিছু বলার নেই, এত সুন্দর এত সুন্দর। তো ভাই এই ডিজাইন কি আপনার হাতে করা? জি অবশ্যই, এটা আমাদের একটা মেজারমেন্ট দেওয়া ছিল, ওই মেজারমেন্ট অনুযায়ী আমি নিজ হাতে কাটছি এটা। খুবই নান্দনিক সোফা চেয়ার, এখানে রয়েছে আপনাদের ফ্যামিলি ডিনার করার জন্য ডিনার টেবিল, এখানে রয়েছে খুবই সুন্দর বেসিন এবং দেখতে পাচ্ছেন ডিনার টেবিলের উপরে কি সুন্দর একটি লাইট যেটা কিন্তু হাওয়ায় দুলতে থাকবে এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। কেবিনের ডেকোরেশন ইনডোর সেটা তো আপনারা দেখলেন এবং আউটলুকটাও আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কোনো অংশে কোনো কিছুই কম নয় এই এম খান সাতের কেবিনগুলো। ভিআইপি জোন, যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন অত্যাধুনিক সকল কেবিনগুলো। রিভার সাইড কেবিন করিডোর সিলিং দেখতে পাচ্ছেন, একই রকম লাইট দেখা যাচ্ছে, এলইডি লাইট, এবং আরও কিন্তু রয়েছে সিলিংয়ের এক্সট্রা 20টির মতো সোফা আছে। তো অন্য সব লঞ্চের চেয়ে এই সোফাটা এবং এইখানকার সোফা জোনটা কিন্তু একটু ইউনিক। ডাবল কেবিনে অ্যাটাচ বাথরুম, এটা শুধু এম খান সাথেই সম্ভব। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ লঞ্চ লাইটিং মাস্টার খ্যাত এম খান 7। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন বরিশাল টার্মিনালের দিকে একটু একটু করে এগিয়ে আসছে বাংলাদেশের ঢাকা বরিশাল নৌরুটের সর্বশেষ লঞ্চ এম খান 7। দর্শক, আজকে আমরা দেখব নতুন লঞ্চ এম খান 7 কেমন কিভাবে তৈরি হলো, কি কি আছে এর ভিতরে, পুরো ইন্টেরিয়র ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণটা দেখুন, আশা করি সব কিছু জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দর্শক চলুন প্রবেশ করি নতুন লঞ্চ এম খান 7-এ। তো দেখতে পাচ্ছেন সুসজ্জিত সিলিং এবং মাথা নষ্ট করা ডিজাইন এবং এলইডি বাতির কম্বিনেশনে বেশ দারুণ একটা লুক। তো নিচতলার ডেকে প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন খুবই সুবিশাল একটি প্রশস্ত ডেক এবং জাস্ট একটু দেখুন। দেখতে পাচ্ছেন এলইডি লাইট বসানো আছে, মাঝের সারিতে সারি সারি ফ্যান লাগানো আছে এবং লঞ্চের এই মাঝখানের প্রত্যেকটি খুঁটিতে কিন্তু দেখতে পাচ্ছেন বোর্ড রয়েছে, যেখানে কিন্তু যাত্রীরা ইজিলি মোবাইল চার্জ দিতে পারবে এবং মোবাইল রাখার মতো কিন্তু জায়গা রয়েছে। এবং আপনারা প্রত্যেকটি খুঁটিতেই কিন্তু একই রকম ডিজাইন খেয়াল করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চের নির্মাণ প্রতিষ্ঠান ব্রেইল কনস্ট্রাকশন একমাত্র এই এম খান 7-এই কিন্তু তাদের সিলিংয়ের ডিজাইনটা কিন্তু পরিবর্তন এনেছেন অন্য সব লঞ্চের থেকে তাদের নির্মিত। তো সুন্দর একটা সিলিং ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লাইটের কম্বিনেশনগুলো কিন্তু জোশ এবং মাঝখানের বিশেষ করে আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, যেই কলা কৌশলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ইউনিক একটি কলা কৌশল, খুবই সুসজ্জিত এবং প্রত্যেকটা বোর্ডের সাথে কিন্তু প্রত্যেকটা খুঁটির সাথে কিন্তু এই ইলেকট্রিক বোর্ড রয়েছে এবং যেখানে কিন্তু খুবই দারুণভাবে এইসব কানেকশনগুলো সেট আপ করা আছে। যাত্রীদের সুবিধার জন্য কিন্তু মোটামুটি সব দিক থেকেই আর কি নজর দেয়া হয়েছে। তো পিছনের দিকে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি এবং তার পিছনে রয়েছে ইঞ্জিন। তো আমরা পিছনের দিকটায় সিঁড়ি দিয়ে দোতলার ডেকটা প্রবেশ করে দেখাই।
সিঁড়িটা দেখতে পাচ্ছেন টাইলস সম্মিলিত এবং দুই পাশে কিন্তু এসএস এর ইয়া দেয়া আছে। তো এটা হলো দ্বিতীয় তলার ডেক, খুবই সুন্দর। দ্বিতীয় তলার ডেকেও কিন্তু একই রকম সিলিং ডিজাইন এবং ইলেকট্রিক কানেকশনগুলো দেয়া আছে এবং এইখানে বিশেষ করে ইঞ্জিনের যে এক্সস্ট যেখান থেকে হাওয়া নির্গত হয় সেটা থেকে কিন্তু বেশ ভালোভাবে আর কি কভার করে রাখা আছে এবং খুবই প্রোটেক্টিভ করে রাখা আছে যাতে যাত্রীদের এটা থেকে কোনো সমস্যা না হয়। আর দেখতে পাচ্ছেন দুই পাশে, পিছনের দিকে দুই পাশে রয়েছে টয়লেট, সিলিং একই রকম দেখা যাচ্ছে। তো এখান থেকে পিছনের দিকে গেলে আপনারা এখানে অনেকগুলো টয়লেট পেয়ে যাবেন, যেখানে কিন্তু পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ইন্ডিকেট করে আছে এবং একদম পিছনের দিকটাতে কিন্তু আপনারা লঞ্চের শেষ অংশটা দেখতে পাবেন। তো দোতলা ডেকেও কিন্তু একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে কিন্তু তৃতীয় বা উপরে ওঠা যাবে। তো আমরা উঠে দেখি, এখানে কিন্তু চিরচেনা স্টিলের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। তো আমরা আসলাম তৃতীয় তলার শেষাংশে, যেখানে কিন্তু কিছু কেবিন দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো স্টাফ কেবিন হবে এবং তৃতীয় তলা থেকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু একদম টপ ফ্লোরে চলে যাওয়া যাবে, যেটা কিন্তু লঞ্চের ছাদ। তো ছাদটাও একটু ঘুরিয়ে দেখাই। ওয়াও, খুবই প্রশস্ত একটি ছাদ দেখা যাচ্ছে এবং লঞ্চের কিন্তু সামনে পর্যন্ত কিন্তু খোলা রাখা আছে এবং এখানে কিন্তু হাওয়া নির্গত যে চুল্লি সেটা কিন্তু ভালোভাবেই আটকানো হয়েছে। আর এদিকে রয়েছে হাইড্রোলিক গিয়ার প্যানেল এবং আরও অ্যাক্সেসরিজ। তো এখান থেকে আমরা নেমে যাই এবং নিচে আপনাদের ইঞ্জিন রুমটা একটু ঘুরিয়ে দেখাই। দর্শক, আমরা চলে আসলাম ইঞ্জিন রুমে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ক্যান্টিনের সামনে এবং এমকান 7-এর পিছনে কিন্তু বেশ বড় একটি ক্যান্টিন রয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো ফ্রিজ দেখা যাচ্ছে খাবারগুলো রাখার জন্য, সংরক্ষণ করার জন্য। এবং আরও এই পাশে কিন্তু রয়েছে বেভারেজ কুলার, যেটা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত, যাতে যাত্রীদের ভালো মানের খাবার খাওয়ানো যায়। এখানে কিন্তু টাইলস বসানো হয়েছে এবং মার্বেল পাথরের কিন্তু টেবিলগুলো দেওয়া হয়েছে এবং এসএস এবং ফোমের চেয়ার কিন্তু দেওয়া আছে। তো পুরোপুরি এমকানের এই নিচতলার ডেক সংবলিত ক্যান্টিনটি কিন্তু বেশ চমৎকার। আজকে খাবার রান্না করার জন্য কিন্তু এখানকার ক্যান্টিন সংশ্লিষ্ট লোকেরা কিন্তু রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছেন। আমরা একদম লঞ্চের পিছনের দিকে চলে এসেছি, যেখানে কিন্তু অনেকগুলো ওয়াশরুম রয়েছে। তো এগুলোর ভিতরে আর ঢুকিয়ে আপনাদের না দেখাই। ওয়াশরুমের ডোরগুলো কিন্তু এসএস দিয়ে তৈরি, খুবই শক্তপোক্ত। এখানে রয়েছে কিছু স্টাফ কেবিন।
আমরা এবারে এম খান 7-এর কেবিন সেকশনে প্রবেশ করব। দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। দর্শক, প্রবেশ করলাম এম খান 7-এর দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে। তো পুরো ফ্রন্ট ডেকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আসলে কিছু বলার নেই, এত সুন্দর এত সুন্দর। এখানে রয়েছে সার্চ লাইট, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সিলিং এবং এলইডি লাইটের কম্বিনেশনে, এবং ভিতরে কিন্তু কালার লাইট দেওয়া আছে। তো এইখান থেকে কিন্তু তৃতীয় তলায় প্রবেশ করা যাবে, বাট তার আগে কিন্তু আপনাদের রিভার করিডোর সাইডের কেবিনগুলো একটু ঘুরিয়ে দেখাই। তো প্রবেশ করছি রিভার সাইড কেবিন করিডোরে, এবং তার আগেই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে একটি সুন্দর ক্যান্টিন, যেটা কিন্তু পুরো গ্লাস দিয়ে চারপাশ থেকে কভার করা, যেটা দিয়ে কিন্তু আপনারা এখানে খাবার খেতে বসলে চারপাশের ভিউটা দেখতে পাবেন। এবং এটা কিন্তু একটা ইউনিক একটা ব্যাপার, যেটা কিন্তু অন্য কোনো লঞ্চে দেখা যায় না। এবং আপনারা এখানে খাবার খেতে খেতে কিন্তু লঞ্চের এই পুরো পাশের ভিউটা কিন্তু এনজয় করতে পারবেন গ্লাস দিয়ে। তো দেখতে পাচ্ছেন এম খানের কেবিন ডোর এবং কেবিনগুলো, এগুলো কিন্তু এখন লক করে রাখা আছে। আর রিভার সাইড কেবিন করিডোর সিলিং দেখতে পাচ্ছেন, একই রকম লাইট দেখা যাচ্ছে, এলইডি লাইট, এবং আরও কিন্তু রয়েছে সিলিংয়ের এক্সট্রা লাইট, যেটা কিন্তু আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। দোতলার কেবিন করিডোরের মাঝে এখানে রয়েছে ওয়াশরুম সেটআপ, যেখানে কিন্তু আপনারা ওয়াশরুম দেখতে পাচ্ছেন। ভিতরে কিন্তু 3টি ওয়াশরুম রয়েছে, এবং এই ওয়াশরুমগুলোতে কিন্তু লো হাই কমোড যুক্ত করা হয়েছে। এবং এখানে কিন্তু রয়েছে বেসিন, দুই পাশে দুটো বেসিন, সাথে কিন্তু মিরর দেওয়া আছে। এবং এই ওয়াশরুমের বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু এসএসের একটা ডোর দেওয়া হয়েছে, যেটা কিন্তু এই বাথরুমের দুর্গন্ধ বাহিরে আসতে পারবে না। এই ডোরটা দিয়ে কিন্তু লক করে রাখা যাবে, এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত। তো আরও আগাচ্ছি আমরা সামনের দিকে। আমরা কিন্তু দোতলার রিভার সাইড কেবিনের সামনে দিয়ে ভিতরে প্রবেশ করলাম, এবং এখানেই রয়েছে কিন্তু ভিআইপি জোন, যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন অত্যাধুনিক সকল কেবিনগুলো। তো প্রবেশ করছি এখন এম খান 7-এর ভিআইপি কেবিন জোনে। তো প্রথমে আপনাদের ঢুকে পুরো ইন্টেরিয়র এবং পুরো জায়গাটার ভিউটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক, সুন্দর এবং ডেকোরেটেড একটি জায়গা। তো এইখানকার যে কেবিনগুলো আছে সেগুলো কিন্তু এক একটা করে নাম দেওয়া হয়েছে। তো নবাববাড়ি 2 নামক আমরা কেবিনটিতে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুবই নান্দনিক টাইলস সম্মিলিত, এবং আপনারা ঢুকেই কিন্তু এখানে ডেস্ক পেয়ে যাবেন, যার উপরে কিন্তু জায়নামাজ এবং কম্বল রাখা আছে। এপাশে রাখা আছে টিভি, এবং পুরো পাশের ওয়ালটাও কিন্তু ভালো মানের হার্ডবোর্ড কাঠ দিয়ে কিন্তু ডেকোরেটেড করা। এবং এখানে কিন্তু রয়েছে ডুয়াল একটি খুবই সুসজ্জিত ডেক। এখানে কিন্তু বিছানায় ওঠার জন্য আপনারা পেয়ে যাবেন পাপোশ, এবং এখানকার সিলিং লাইট এবং সিলিংয়ের ডিজাইনটা কিন্তু একটু ইউনিক, যেটা কিন্তু এখানে এলইডি বাল্ব ইউজ করা হয়েছে, মাঝখানে কিন্তু ডেকোরেটেড এলইডি লাইট ইউজ করা হয়েছে, এবং আরও কিন্তু
ইউজ করা আছে দেখতে পাচ্ছেন এসি। এবং সবচেয়ে যে ইউনিক ব্যাপারটা সেটা হলো আপনারা এইখানের যে ওয়াশরুমটা সেটা কিন্তু রিভার সাইডে পেয়ে যাচ্ছেন, এবং ওয়াশরুম এবং বেসিন, এবং যেটা কিন্তু থাই গ্লাস দিয়ে আটকানো রয়েছে, যার জন্য কিন্তু আপনারা এই ধরনের বাথরুমের দুর্গন্ধ কিন্তু আর এখানে আপনারা ফিল করতে পারবেন না। এবং চাইলে কিন্তু আপনারা রিভার সাইডের ভিউটাও এনজয় করতে পারবেন কিছুটা, এবং কেউ যদি স্মোকার হন তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধা হবে। একদম রিভার সাইডেই রয়েছে এই ভিআইপি কেবিন নবাববাড়ি 2। তো আমি বের হয়ে যাচ্ছি এবং আপনাদের আরও একটি সুপার ডিলাক্স কেবিন দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে নবাববাড়ি 1, নবাববাড়ি 2, এখানে রয়েছে জমিদার বাড়ি 2, এবং এখানে রয়েছে জমিদার বাড়ি 1। তো এটাও কিন্তু একটা ডুয়াল বেড সম্বলিত কেবিন, এবং একই রকম সেটআপ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বের হয়ে যাচ্ছি জমিদার বাড়ি 1 থেকে। এখানে কিন্তু আবার রয়েছে রাজবাড়ি 1, এবং ঠিক আমার অপোজিটই, ভুল না করলে হবে রাজবাড়ি 2। হ্যাঁ দর্শক, তো রাজবাড়ি অন, এখানে কিন্তু আপনারা ডুয়াল বেড সম্বলিত 2টি বেড পেয়ে যাবেন, অর্থাৎ 4 জন ভ্রমণের জন্য। তো পুরো ডেকোরেশনটা আপনারা একটু ফিল করুন এবং দেখুন। এটা কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম নয়, এটা কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম নয়। রয়েছে কিন্তু মানে এসি, এবং সবচেয়ে যে ইউনিক ব্যাপার, যেটা আপনাদের সবারই আর কি পছন্দের একটা ব্যাপার হবে, আপনার এইখানে বেড, আপনি এইখানে রাতে ঘুমাতে পারবেন। এখানে কিন্তু রয়েছে টি টেবিল টাইপ, যেখানে কিন্তু আপনার অ্যাক্সেসরিজ হালকা জিনিসপত্র রাখতে পারবেন। এবং যেটা ইউনিক ব্যাপার সেটা হলো এর ওয়াশরুমটা কিন্তু বাহিরে। এই দিকটাতে রয়েছে বেসিন দেখতে পাচ্ছেন, এবং এই পাশটাতে রয়েছে ওয়াশরুম, যেখানে কিন্তু অনেকগুলো লাইট সেটআপ দেওয়া আছে, হয়তো গ্রিজার। তো ওয়াশরুমটা একটু দেখাই, M-Khan 7-এর ভিআইপি রাজবাড়ি কেবিন 1-এর ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন। এটা কি ওয়াশরুম নাকি অন্য কিছু ভাই? এখানে তো পুরাই মাথা নষ্ট করার সেটআপ, ডোর জাস্ট ওয়াও। আর এখানে রয়েছে হাই কমোড, এবং এখানে কিন্তু আরও পানির পুশ আপ আপনারা কল দেখতে পাবেন। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা, আমার কাছে যে ব্যাপারটা বেশি ভালো লেগেছে, প্রত্যেকটা ভিআইপি কেবিনের পাশ থেকে কিন্তু আপনার রিভার সাইডটা ইজিলি ইউজ করতে পারবেন। তো এখানে আপনারা যদি চেয়ার সেটআপ থাকে, আপনারা এখানে বসে পুরো রিভার সাইডের এই ওয়েদারটা আপনারা ফিল করতে পারবেন। দেখুন জাস্ট কি মনোমুগ্ধকর, এবং আমার কাছে তো এই সেটআপটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক। আপনাদের এক একটা কমেন্ট আমাদের কিন্তু আরও উৎসাহ বাড়িয়ে দেয় আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো আমি বের হয়ে যাচ্ছি রাজবাড়ি নামক কেবিন থেকে, এবং এরপরে আরও শেষে কি আছে সেটা আপনার দেখাচ্ছি। এখানে রয়েছে ওয়েটিং রুমের চেয়ার, খুবই নান্দনিক সোফা চেয়ার। এখানে রয়েছে আপনাদের ফ্যামিলি ডিনার করার জন্য ডিনার টেবিল। এখানে রয়েছে খুবই সুন্দর বেসিন, এবং দেখতে পাচ্ছেন ডিনার টেবিলের উপরে কি সুন্দর একটি লাইট, যেটা কিন্তু হাওয়ায় দুলতে থাকবে, এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি ক্যামেরা। তো এরপরে বাগানবাড়ি 1 নামক যেই কেবিনটি রয়েছে, আমি কিন্তু এখন সেটা আপনাকে দেখাবো। তো এটাও কিন্তু রেগুলার সেটআপের মতোই একটি ডুয়াল কেবিন, ডুয়াল বেড সম্বলিত কেবিন, যেখানে রয়েছে এসি, টিভি, আরও রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, বাহিরে রয়েছে কিন্তু রিভার সাইড। তো এটাও কিন্তু একই রকম, এবং এখানকার ইলেকট্রিক বোর্ড সুইচগুলো দেখেন জাস্ট ওয়াও, এবং খুবই হেভি কম্বিনেশন এবং রেজুলেশনের। তো এদিকে রয়েছে হয়তোবা কিচেন, এবং এখানে কিন্তু এখানকার যারা কেবিন ইনচার্জ থাকবেন তাদের কিন্তু এগুলা মেনটেন করার জন্য রুম। তো পুরোপুরি দেখতে পেলেন M-Khan 7-এর ভিআইপি কেবিন ইনডোর। খুবই সুন্দর একটি সেটআপ কিন্তু আপনারা দেখতে পেলেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, রুচিশীল এবং
যাত্রীদের পছন্দ হওয়ার মতো কিছু সেটআপ আপনাদের দেখালাম। তো দেখছেন এম খান 7-এর ভিআইপি কেবিন জোন। ভিআইপি কেবিন জোনের জাস্ট অপোজিটেই রয়েছে কিন্তু আরও কিছু কেবিন, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেড গালিচা দিয়ে কিন্তু আমি কেবিন এই জোনে প্রবেশ করলাম এবং আপনাদের আমি একটা কেবিন ঘুরে দেখাই। কেবিনের নাম দেয়া আছে ডাবল 215। তো এটা কিন্তু রেগুলার যেই কেবিনটা আমরা জেনে থাকি, যেভাবে আমরা পরিচিত সেরকমই কিন্তু রেগুলার কেবিন, কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসি সেটআপ রয়েছে, যেটা কিন্তু বেডগুলো কিন্তু বেশ প্রশস্ত, বেডগুলো বেশি খুবই প্রশস্ত এবং এখানকার সেটআপটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমরা যে নিত্য নতুন যে কেবিনগুলোর সাথে পরিচিত, এটা কিন্তু ঠিক তারই এরকম রয়েছে এবং রয়েছে কিন্তু এসি সার্ভিস। তো লাল গালিচা দিয়ে আপনারা এই কেবিনগুলোতে প্রবেশ করতে পারবেন। আপনাদের কিন্তু লাল গালিচার শুভেচ্ছা জানিয়ে এইসব কেবিনগুলোতে আপনাদের ইন করানো হবে। তলার কেবিনগুলোর ঠিক মাঝামাঝি পর্যায়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন তৃতীয় তলায় প্রবেশ করার জন্য আরও একটি সিঁড়ি, যেটাও কিন্তু টাইলস সম্বলিত এবং পাশটা কিন্তু রয়েছে খুবই ভালো মানের হার্ডবোর্ড এবং এখানকার ডিজাইনটা কিন্তু এন্ট্রি ডিজাইনটা কিন্তু ওয়ালের খুবই সুন্দর। তো আমরা দুই পাশ থেকে প্রবেশ করা যাবে, একদিক থেকে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একটি সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম। এখানে কিন্তু রয়েছে তৃতীয় তলার ফ্রন্ট সাইডের মাঝের সারির কেবিনগুলো। আমরা আপনাদের রিভার সাইড কেবিনটা একটু ঘুরিয়ে দেখাই। তৃতীয় তলার রিভার সাইড কেবিন করিডোরটা কিন্তু একদম পিছন থেকে সামনে পর্যন্ত লম্বালম্বিভাবে চলে গেছে, কোনো ডিস্টার্বনেস নাই একদম। এখানকার সিলিং সেটআপটা কিন্তু দোতলার মতোই একইভাবে রাখা আছে এবং লাইট কম্বিনেশনগুলোও কিন্তু একইভাবে রাখা আছে। তো এটা আর নতুন নয় এবং এখানকার যেই কেবিনগুলো রাখা আছে সেটা আপনাদের আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানেরও বাথরুম সেটআপ একই রকম, থাই গ্লাস দিয়ে কিন্তু কভার করা, যাতে বাথরুমের দুর্গন্ধটা বাহিরে না আসে এবং ভিতরে রয়েছে লো কমোড হাই কমোড সম্বলিত 3টি ওয়াশরুম এবং দুই পাশে রয়েছে 2টো বেসিন। তো কেবিনের ডেকোরেশন ইনডোর সেটা তো আপনারা দেখলেন এবং আউটলুকটাও আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কোনো অংশে কোনো কিছুই কম নয় এই এম খান 7-এর কেবিনগুলো। তো তৃতীয় তলার মাঝখানের সারিতেও কিন্তু আমার এখানে টয়লেট সেটআপ রয়েছে, ওই একই রকম হাই গ্লাস দিয়ে কিন্তু কভার করা। তৃতীয় তলার পিছনের অংশের কেবিন করিডোরে প্রবেশ করলাম। পুরো জায়গাটায় কিন্তু লাল গালিচা দিয়ে আপনাকে অভ্যর্থনা জানানো হবে। এখানে রয়েছে সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিনের সেটআপ, আর সিলিং ডিজাইন কিন্তু বরাবরের মতো একই রকম রাখা আছে, একটু পরিবর্তন আনা হয়েছে লাইটগুলোতে। এবং আপনাদের একটি ডাবল কেবিন দেখাচ্ছি। তো রেগুলার কেবিনের মতোই 2টি বেড এবং একই রকম কিন্তু ডিজাইন রাখা আছে নিচের কেবিনগুলোর মতো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কেবিন রয়েছে ফ্যামিলি কাপল নামে, যেটা কিন্তু লক করা আছে। কিন্তু এই কেবিনটি সম্পর্কে আপনাদের বলে রাখি, কেবিনটির মধ্যে কিন্তু ডুয়াল বেড অ্যাটাচ করে রাখা আছে, অর্থাৎ আপনারা একটি ডুয়াল বিছানা পেয়ে যাবেন, যেখানে কিন্তু
অনেক সময় আপনাদের ডাবল কেবিনে 3 জনের যাতায়াতের প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফ্যামিলি সিঙ্গেল যে কেবিনটা আছে, ফ্যামিলি কাপল যে কেবিনটা আছে, এইটা কিন্তু আপনাদের জন্য বেস্ট চয়েস হবে। অর্থাৎ ভিতরে একটা অ্যাটাচড ডুয়াল বেড, যেটা কিন্তু আপনারা চাইলেই একই সাথে 3 জন খুব ভালোভাবে ভ্রমণ করতে পারবেন। তো এই ছিল এম খান 7-এর পিছনের দিকের 3য় তলার কেবিন সেটআপ। আপনারা দেখতে পাচ্ছেন মানে মাথা নষ্ট করা সব ডিজাইন এবং আউটলুক। তো 3য় তলার কেবিন সেকশন শেষেই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন এখানকার সোফা জোনে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20টির মতো সোফা আছে। তো অন্য সব লঞ্চের চেয়ে এই সোফাটা এবং এইখানকার সোফা জোনটা কিন্তু একটু ইউনিক, আপনাদের আমি সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানকার যেই সিঙ্গেল সোফাগুলো আছে, এটা কিন্তু একজন মানুষের জন্য বেশ বড় এবং বেশ চওড়া। আর সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা হলো, আপনাদের সাথে যেই লাগেজ বা ব্যাগেজগুলো থাকবে, অ্যাক্সেসরিজ, আপনারা কিন্তু আপনার বেডের নিচেই লক করে রাখতে পারবেন, যেখানে কিন্তু ডয়ার সিস্টেম করে রাখা আছে। তো দেখা যাক ডয়ার খোলা যায় কিনা। সম্ভবত খোলা যাবে না, লক করা আছে। হ্যাঁ দর্শক, তো এটা বোধহয় খোলা যাবে। আমি আপনাদের এইটা একটু খুলে দেখাচ্ছি। ওয়াও, খুবই ইজি এবং ভালোভাবে চলে আসলো সামনের দিকে। তো দেখতে পাচ্ছেন খুব বড় রকমের কিন্তু একটা গ্যাপ রয়েছে এই সোফার নিচের যে ডয়ার, সেটাতে, যেখানে আপনারা ইজিলি কিন্তু আপনাদের ব্যাগেজগুলো রাখতে পারবেন। এটা কিন্তু খুবই একটা ভালো সিদ্ধান্ত, কারণ অনেক সময় আপনাদের সোফায় যারা ভ্রমণ করেন তাদের সাথে ব্যাগগুলো রাখতে কিন্তু অনেক সময় আপনাদের ঝামেলা পোহাতে হয়। আর পুরো সোফা জোনের আপনারা পেয়ে যাবেন 2 পাশে এসি, উপরে কিন্তু রয়েছে ফ্যান এবং বোথ সাইডেই কিন্তু রয়েছে টিভি। এবং এখানকার ডেকোরেশনও কিন্তু একই রকম দেখা যায়। উন্নত মানের হার্ডবোর্ড কাঠ দিয়ে কিন্তু এই সোফাগুলো তৈরি করা হয়েছে। সোফা সেটের পিছনে, সোফা জোনের পিছনের দিকটাতে আমরা প্রবেশ করলে এখানে আরও 2 পাশে 2টো প্রশস্ত খালি রুম দেখতে পাচ্ছি। হয়তোবা এটা ক্যান্টিন হতে পারে অথবা নামাজের জন্য জায়গাও এটা রাখা হতে পারে। এবং ডান পাশে কিন্তু রয়েছে আরও একটি জায়গা, এটাও কিন্তু একটা ফুড স্টল টাইপের জায়গার মতো রাখা আছে। তো দেখা যাক পরবর্তীতে এই দুটো ফাঁকা জায়গা কি দিয়ে পূরণ করা হয়। তো পিছনের অংশটাও কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি আবারও প্রবেশ করলাম সোফা জোনের মধ্যে। দেখতে পাচ্ছেন লঞ্চের 3য় তলার একদম শেষাংশে রয়েছে এই সোফা জোন, যেখানে কিন্তু আপনাদের সেফটি হিসেবে ফায়ার এক্সটিংগুইশারও রাখা রয়েছে। বোথ সাইডেই কিন্তু এক্সিট ডোর আছে এবং পুরো চারপাশে, কেবিনের চারপাশে কিন্তু এক্সিট এবং ইনার ডোর রয়েছে, দেখতে পাচ্ছেন। তো চারপাশ থেকে কিন্তু আপনারা হাওয়া নিতে পারবেন এবং খুবই নান্দনিক একটা ফিল নিতে পারবেন। তো রয়েছি 4র্থ তলায় এবং 4র্থ তলার সাইড যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, খুবই ডিজাইন এবং খুবই সুন্দর একটা ডিজাইন। আমাদের এই ভাই নাকি এই ডিজাইনটা করেছেন। তো ভাই, এই ডিজাইন কি আপনার হাতে করা? জি অবশ্যই, এটা আমাদের একটা মেজারমেন্ট দেওয়া ছিল, ওই মেজারমেন্ট অনুযায়ী আমি নিজ হাতে কাটছি। এটা করতে আপনাদের এই থেকে এইটুকু করতে কতদিন সময় লেগেছে? এটা প্রায় 4 মাসের মতন লাগছে। তারপরে এখনো আমাদের এই কাজটা আবার করা হয়েছে বাতির জন্য। এই হলো আমাদের এম খান 7-এর লঞ্চের ডিজাইনার ভাই। মানে পুরো লঞ্চ তো ঘুরে দেখলাম, খুবই সুন্দর একটা ডিজাইন উপহার দিয়েছেন আমাদের বরিশালের যাত্রীদের জন্য। বরিশালের বর্তমান কিং এবং ভবিষ্যৎ এরকমের জাহাজ আর আসবে না বলেই আমাদের ধারণা ভাই। তো এমনিতে তো জাহাজ আসবে না, আমরা ওটাও জানি, কিন্তু যেটা আপনারা দিলেন আমাদের, এটা খুবই আমরা গর্বিত। আকর্ষণীয় একটা জিনিস, আসলে অনেক মানুষের স্বপ্ন এরকমের ভিআইপি সিস্টেম আর কোনো জাহাজে, বাংলাদেশ অভ্যন্তরীণ কোনো জাহাজে বর্তমানে নাই বললেই চলে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, খুবই সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন 4র্থ তলার সাইডের যে ডিজাইনটা, এটা কিন্তু আমাদের এই
ডিজাইনার ভাই এবং তার যেই কর্মী ছিলেন তাদের হাতের নিখুঁত যে কাজ, সেটা কিন্তু আপনারা এখন এই ক্যামেরাতে উপলব্ধি করতে পারছেন। খুবই সুন্দর এই পাশের যেই ডেকোরেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার মাঝখানে কিন্তু আবার লাইটিং করা হয়েছে, যেটা কিন্তু আরও এর সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। তো এখানেও রয়েছে বাথরুম সেটআপ, যেটারও কিন্তু একই রকম, এবং এখানে কিন্তু এসএস দিয়ে বাথরুমের এই দুর্গন্ধটা প্রোটেক্ট করে রাখা আছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। চতুর্থ তলা থেকে এখন আমরা একদম এখানকার যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে একদম নিচে চলে যাব। রিভার সাইডের আরেকটি কেবিন, ফ্যামিলি 376 কেবিনটিতে আমি প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। তো লঞ্চটি লঞ্চের এই কেবিনটি আপনারা দেখতে পাচ্ছেন রিভার সাইডের একটু ইউনিক, ঢুকাটা একটু ইউনিক, এবং লঞ্চের এই কেবিনটি কিন্তু অন্য সব কেবিনের মতোই চিরাচরিত একই ডিজাইন, এবং বেডটা কিন্তু বেশ প্রশস্ত। দুটো বালিশ দেওয়া আছে, তারপরেও কিন্তু অনেকখানি জায়গা কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু ইজিলি চাইলে আপনারা 3 জন ভ্রমণ করতে পারবেন। এখানে রয়েছে কিন্তু আপনার অ্যাক্সেসরিজ রাখার জন্য একটি বক্স, আর এখানে রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম। ডাবল কেবিনে অ্যাটাচ বাথরুম, এটা শুধু এম খান 7-এই সম্ভব। তো বলছিলাম এম খান 7-এর ফ্যামিলি 376 নম্বর কেবিন থেকে। দর্শক, এই ছিল অল্প কিছু ভিডিও এম খান 7-এর। আসলে ভিডিও করে আপনাদের তেমন কিছুই দেখানো যাবে না। এই লঞ্চটা এত সুন্দর, সেটা দেখতে হলে আপনাদের এই লঞ্চ কিন্তু অবশ্যই ভ্রমণ করতে হবে। তো দেখবেন এবং ভ্রমণ করবেন এম খান 7-এর সৌন্দর্য, এবং আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এই লঞ্চের সকল ইউনিক ডিজাইন, তারপরে ডেকোরেশন, তারপরে সার্ভিস। আপনারা আশা করি সবারই ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও এম খান 7 লঞ্চের প্রথম দিনের নৌসেবা থেকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলটি এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।